আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা কিন্তু মুসলমান জাতি হিসেবে আমাদের জানা উচিত, আপনার আমার ঘরে কিন্তু অনেক মা বোন থাকে। আসলে আমরা আমাদের মা বোনদের সাথে কেমন আচরণ করব, আমাদের স্ত্রীদের সঙ্গে কেমন আচরণ করব, এই ভিডিওটা কিন্তু আজকে ওই সকল ভাইদের জন্য খুবই খুবই প্রয়োজনীয়, যে সকল ভাইয়েরা একটা সংকুচতার মধ্যে থাকেন যে আল্লাহ তাআলা আমাদের পুরুষদের জন্য কোন কোন মহিলাকে হালাল করেছেন, কোন কোন মহিলাকে হারাম করেছেন। দেখেন, এখানে হালাল এবং হারাম দ্বারা বোঝানো হচ্ছে যে কোন কোন মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন এবং কোন কোন মহিলাকে আপনি বিবাহ করতে পারবেন না। দেখেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, তোমাদের উপরে তোমাদের মাগণ হারাম। অর্থাৎ কোনো ছেলে তার মাকে কোনোভাবেই বিবাহে আবদ্ধ হতে পারবে না, বিবাহ করতে পারবে না। যদিও এই কথাটি আমাদের এই যুগে নাই, কিন্তু পূর্ব যুগে কিন্তু এগুলো ছিল। আয়ামে জাহেলিয়াতের যুগে কিন্তু এই সকল কুসংস্কার কিন্তু ছিল, কুকর্মগুলো ছিল, যে মা ছেলেকে বিয়ের মধ্যে আবদ্ধ হয়েছে। ঠিক আছে, তারপরে দেখেন, তোমাদের মেয়ে কোনো লোক কিন্তু চাইলে তার মেয়েকে বিয়ে করতে পারবে না। এবং তারপরে হচ্ছে যে তোমাদের বোন, কোনো লোক কোনো ভাই তার বোনকে কি বিবাহ করতে পারবে না। তারপরে আসেন, একজন আল্লাহ তাআলা বলেছেন তারপরে যে তোমাদের ফুফু এবং তোমাদের খালা, তোমাদের ভাতিজি, তোমাদের ভাগিনী, অর্থাৎ তোমাদের ভাইয়ের মেয়ে এবং তোমাদের বোনের মেয়ে, এই সকল মেয়েগুলো তোমাদের জন্য হারাম। অর্থাৎ এদের সঙ্গে তোমরা বিবাহে আবদ্ধ হতে পারবে না। তারপরে আসেন দুধমা যদিও আমাদের বাংলাদেশে তেমন একটা প্রচলন নাই, বাহিরের কান্ট্রিগুলোতে বা আরব দেশে বা অন্যান্য দেশে কিন্তু দুধমার একটা প্রচলন আছে। ওই দুধমাকে এবং দুধমা এবং দুধ বোন, এবং তারপরে আছে যে স্ত্রীদের মাতা, অর্থাৎ স্ত্রীগণ যাদের একাধিক স্ত্রী থাকে বা একজনের স্ত্রী হোক, তার মাকে, শাশুড়িকে, এক কথায় শাশুড়িকে কেউ বিয়ে করতে পারবে না, শাশুড়ির সঙ্গে কেউ বিবাহে আবদ্ধ হতে পারবে না। তারপরে স্ত্রীদের মেয়ে, অর্থাৎ আপনার যদি একাধিক স্ত্রী থাকে, অথবা এই মাসালাটা এই কথাটা হচ্ছে যে আপনার আরব দেশে বেশিরভাগ হয়ে থাকে, কারণ আরব দেশে কিন্তু গোলামবাদীর একটা প্রচলন ছিল। অর্থাৎ গোলামবাদীর, অর্থাৎ যেই বাবাদের ঘর থেকে যেই সন্তান হয় বা যেই মেয়ে হয়, ওই মেয়েকেও কিন্তু পুরুষ চাইলে বিয়ে করতে পারবে না। তারপরে যে বিষয়টি, এটা হচ্ছে যে তোমাদের ঐরস্যজাত পুরুষদের স্ত্রী, ঠিক আছে, তোমাদের ঐরস্যজাত যে পুরুষ আছে তাদের স্ত্রীদেরকে তোমরা কোনোভাবেই বিয়ে করতে পারবে না, এরা তোমাদের উপরে হারাম। তারপরে সর্বশেষ যে বিষয়টি, এটা হচ্ছে যে দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে না। অর্থাৎ আপনি একবার বড় বোনকে বিয়ে করলেন, তারপর পরে আপনি ছোট বোনকেও বিয়ে করলেন, এটা হবে না। অথবা একবারই দুই মেয়েকে একই সঙ্গে বিয়ে করতে পারবেন না, দুই বোনকে। তবে যদি প্রথম বউ মারা যায় বা বড় বোন মারা যায়, তখন আপনি সেই ক্ষেত্রে ছোট বোনকে বিয়ে করতে পারেন, তবে দুই বোনকে একত্রে আপনি বিয়ে করতে পারবেন না। তো এই বিষয়গুলো, এই যে লিস্টটা দিয়েছি, এটাই হচ্ছে যে এই সকল মহিলাগণ আমাদের উপরে কিন্তু হারাম। এজন্য আপনার আমার এই বিষয়গুলো কিন্তু জানা উচিত। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।